আওয়ামী লীগের কারণেই স্বৈরাচারে পরিণত হয় শেখ হাসিনা। পদযাত্রা কর্মসূচির ষষ্ঠ দিন রাজশাহীতে এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। তারা বলেন, বিগত সময়ে তার দলের কারণে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলা যেত না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মুজিববাদের পাহারাদারদের রুখে দিতে হবে। রাশেদ আনিসের প্রতিবেদন। না কোনো সমাবেশ, না কোনো পূর্ব পরিকল্পনা, শুধুমাত্র পদযাত্রাতেই রাজশাহীতে গণজোয়ার। স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজশাহী শহর। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ, মঞ্চে সার্জিস, হাসনাত, নাহিদরা। একের পর এক জ্বালাময়ী বক্তব্য, উচ্ছ্বাস আর উদ্দীপনায় ভাসতে থাকে সাধারণ মানুষ। উত্তরবঙ্গের সন্তান সার্জিস আলম বলেন, আওয়ামী লীগের কারণেই শেখ হাসিনা পরিণত হয়েছিল স্বৈরাচারে। হাসনাতের কণ্ঠেও তখন বিচার ও সংস্কারের জন্য প্রতিবাদ। শেখ হাসিনা ছিল ফেরেশতাদের উপরে আরো বড় ফেরেশতা। ঠিক এই কারণেই এই শেখ হাসিনা ফেরেশতা থেকে ফেরাউন, ফেরাউন থেকে স্বৈরাচার হয়ে উঠেছে। আগামীর বাংলাদেশে যত বড় দল হোক, যত বড় নেতা হোক, যত বড় নেত্রী হোক, কাউকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা হবে না। দলটির আহ্বায়কেরও কড়া হুঁশিয়ারি, ৩ আগস্ট ঢাকা শহীদ মিনারে দেশবাসী দেখবে মুজিববাদদের বিরুদ্ধে অবস্থান। ৩রা আগস্ট শহীদ মিনারে দেখা হবে। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। যারা বলে জুলাই কেবল আবেগের বিষয়, যারা বলে জুলাইকে কোনো সাংবিধানিক ভিত্তি দেওয়ার প্রয়োজন নয়, বন্ধুগণ তাদেরকে দেখিয়ে দিতে হবে ৩রা আগস্ট ২০২৫ সালে বাংলাদেশের জনগণ আবারও মুজিববাদের বিরুদ্ধে, আবারও মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে একত্রিত হবে। ইনকিলাব, ইনকিলাব। এর আগে রবিবার নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জেও সাড়া ফেলেছিল এনসিপির পদযাত্রা ও পথসভা। রাশেদ আনিস, ৭১, রাজশাহী।